হাবি আলাইহির রহমাত তিনি বলছেন ওই জামানার মধ্যে অনেক বড় শায়েখ ছিলেন, পীর সাহেব ছিলেন, সবাই তেনাকে মানতেন, মহব্বত করতেন, কিন্তু উনি মসজিদের মধ্যে 4 রাকাত বা 2 রাকাত ফরজ পড়েই দৌড় মারতেন, সুন্নত পড়তেন না, নফল পড়তেন না, কিংবা ওয়াজিব পড়তেন না। এক ব্যক্তি, এক যুবক চিন্তা করছে, এত বড় পীর সাহেব নামাজ পড়ে, ফরজ পড়ে, সুন্নত পড়ে না, এ কেমন পীর সাহেব? এনাকে লক্ষ লক্ষ মানুষ মানে, মহব্বত করে। তখন ওই যুবক বলতেছে আজকে ওনার পিছু নিমু, দেখি কই যায়। এখন যখন বিসার আল হাবি তিনি নামাজ পড়ে রওনা দিলেন, ওই যুবক তার পিছনে পিছনে ভাবতেছেন ফরজ পড়ছি, সমস্যা নাই, যোহরের ওয়াক্ত ছিল, ফরজ পড়ছি, সুন্নত এগুলো পড়ে নিব, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ছিল, বলছে পড়ে নিব। ওই শায়েখ ওই আল্লাহ ওয়ালার পিছনে পিছনে দৌড়াচ্ছে। যায় দেখে বিসার আল হাবি আলাইহির রহমাত তিনি একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে কিছু গোশত কিনলেন, তারপর একটু রুটি কিনলেন। বলো এখন পিছনে পিছনে যাচ্ছে, দেখে ওই আল্লাহর ওলি জঙ্গলের দিকে যাচ্ছে। জঙ্গলের দিকে যেতে 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 দেখে একটা ছোট্ট কুটির, একটা ঘর, ঘরের বাইরে দিয়ে দরজা লাগানো। দরজা খুললেন, ভিতরে গেলেন, যুবক আস্তে করে জানালা দিয়ে দেখছে, দেখে যে আল্লাহর ওলি ভিতরে ঢুকে দেখতেছেন একটা বৃদ্ধকে তিনি মুখ পরিষ্কার করে ওই গোশত ওই রুটি খাওয়াই দিচ্ছেন। আর ওই বৃদ্ধ বলছে, এ বিচার, এত বছর ধরে, প্রায় 14 বছর ধরে তুমি এই খেদমতটুকু করছো, তুমি কত বড় আল্লাহর ওলি, কত বড় তোমার সুনাম, তুমি কত বড় আলিমে দ্বীন, তোমাকে এক নামে সবাই চিনে, আর তুমি আমার এই খেদমত করো। তখন তিনি বলতেছেন, হযরত, সবাই মনে করে আমার মুরাকাবা মুশাহাদা ইবাদত আজকে আমাকে এই জায়গায় পৌঁছাইছে না, খেদমতে খোদা মিলে আপনার খেদমত করি বিধায় আল্লাহ আজকে এই সম্মানের মালিক বানিয়েছে। অসহায়ের খেদমত করছি, অসহায়ের পাশে আছি বিধায় আজকে আমাকে আল্লাহ এই মাকাম দান করেছে। এজন্য বলেছি ভাইয়ের আমার, বাবার আমার, আপনার ছোট্ট ছোট্ট ইবাদত, আপনার ছোট্ট ছোট্ট নেক আমলগুলি স্বর্ণ অলংকারের মতো, হীরা জহরতের মতো, আপনাকে এগুলো বুঝতে হবে হিকমতের মালিককে। শিখায় কে?